Assalamualaikum. Hi dear student. I am Joynal Abdi, assistant teacher in English of Keranigans Girls Square College. Welcome to my online class. Today I am going to discuss about the second paper of English of class 6. Today our topic is changing sentence. Today our topic is changing sentence. আমরা আজ ষষ্ঠ শ্রেণীর গ্রামারের চেঞ্জিং সেন্টেন্স অংশ নিয়ে আলোচনা করব। তো আজকে গ্রামারের চেঞ্জিং সেন্টেন্সের প্রথমে আমরা শুরু করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স। আর ষষ্ঠ শ্রেণীর যেহেতু ক্লাসটি ষষ্ঠ শ্রেণীর জন্য তোমরা শুরু থেকেই ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং তোমাদের এখান থেকে আস্তে আস্তে পরবর্তী ক্লাসগুলোতে ভালো মতো বুঝতে হবে তোমাদেরকে। তো আমি আশা করি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে যদি ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং খুব ভালোভাবে পরবর্তীতে এগুলো বুঝে তোমরা অ্যান্সারও করতে পারবে। আমার বিশ্বাস তোমরা অবশ্যই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখবে। তো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করার চেষ্টা করি। অ্যাট ফার্স্ট আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমি সংক্ষেপে লিখলাম, সংক্ষেপে এ অ্যাফার্মেটিভ এবং এনতে নেগেটিভ বুঝিয়ে দিলাম। তো এট ফার্স্ট আমরা রুলস নাম্বার 1 যে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকলে আমরা সেটাকে নেগেটিভ কিভাবে করব। তো এট ফার্স্ট আমাদের মনে রাখতে হবে যে অনলি 3 ধরনের ব্যবহার হয়। অনলি এর ব্যবহার 3 ধরনের। যদি অনলি দ্বারা কোনো ব্যক্তিকে বোঝানো হয় তাহলে তার জন্য নান ভার্ব। যদি অনলি দ্বারা বস্তুকে বোঝানো হয় তার জন্য নাথিং ভার্ব। যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝানো হয় তার জন্য নট মোর দেন অর নট লেস দেন। তোমাদেরকে মনে রাখতে হবে এই রুলসগুলো, এগুলো খুব সুন্দরভাবে তোমাদেরকে মনে রাখার চেষ্টা করতে হবে যে অনলি থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার জন্য ব্যক্তির ক্ষেত্রে কি হয়, বস্তুর ক্ষেত্রে কি হয় এবং সংখ্যার ক্ষেত্রে কি হয়। তো আমি আবার একটু রিপিট করি। অনলি থাকলে অ্যাফার্মেটিভে যদি অনলি থাকে নেগেটিভ করার জন্য বা নেগেটিভ করতে গেলে সেই অনলির জায়গায় ব্যক্তি বুঝালে অনলি দ্বারা নান ভার্ব, বস্তু বুঝালে নাথিং ভার্ব এবং সংখ্যা বুঝালে নট মোর দেন অর নট লেস দেন। আমরা মোর দেনও ব্যবহার করতে পারি, লেস দেনও ব্যবহার করতে পারি, এটা আমাদের উপর ডিপেন্ড করে। তো আমি রুলসটা শুরু করলাম। অনলি থাকলে অনলি থাকলে আমরা অ্যাফার্মেটিভ একটা বাক্য লিখি অনলি, অনলি only Salman can play ক্রিকেট। বাক্যটা বা সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আর এই এখানে সেন্টেন্সের ভিতরে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটির ভিতরে আমরা অনলিটাকে দেখতে পাচ্ছি। তো যেহেতু অনলি সালমান অর্থাৎ এই অনলি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, অনলি দ্বারা একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে অর্থাৎ অনলির জন্য আমরা নান ভার্ব ব্যবহার করব। অনলির জন্য নান ভার্ব ব্যবহার করব যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে। আমি খুব স্লোলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যেহেতু তোমরা ক্লাস 6 এ পড়ো। আর এখন যে সেন্টেন্সগুলো তোমরা আস্তে আস্তে ভালো করে শিখবে এগুলো তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে কাজে আসবে আর এগুলো পরবর্তীতে তোমরা পাবে। এজন্য আমি চেষ্টা করব তোমরা যাতে খুব সুন্দর মতো বুঝো
এই জন্য ধীরে ধীরে করানোর জন্য, স্পষ্ট করে বোঝানোর জন্য। তো অনলি দ্বারা ব্যক্তি বোঝালে আমরা আগে বলেছিলাম নাম্বার, তাহলে আমরা নেগেটিভ করি সেন্টেন্সটাকে। নেগেটিভ করলে কি দাঁড়ায়, আমাদের বাক্যের অন্য কোথাও কোনো পরিবর্তন বা চেঞ্জ হবে না, শুধুমাত্র অনলি জায়গাটায় আমরা যে ওয়ার্ডটা হবে সেটা ব্যবহার করব। আমরা লিখব অনলির জন্য যেহেতু সাবজেক্ট বোঝাচ্ছে বা ব্যক্তি বোঝাচ্ছে নাম্বার, নাম্বার, বাস, আর কোনো ধরনের কাজ করতে হবে না। তাহলে অনলি থাকলে আমরা ব্যক্তি বোঝালে নাম্বার ব্যবহার করলাম। এরপরে অনলির পর থেকে সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকবে সব আমরা বসিয়ে দেব। নাম্বার সালমান, নাম্বার সালমান ক্যান প্লে ক্রিকেট। নাম্বার সালমান ক্যান প্লে ক্রিকেট, অর্থাৎ অনলি দ্বারা সাবজেক্ট ব্যক্তি বোঝালে আমরা নাম্বার ব্যবহার করব। আর যদি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝানো হয় তাহলে সেখানে নাথিং বাট। আমরা সেই एग्जांपल দেব। এখন আমি আবার একটা অ্যাফার্মেটিভ লিখব, সেটা হলো অনলি দ্বারা বস্তুকে বোঝাবে। মাই ফাদার gave me only a book। তাহলে তোমরা ফলো করো, মাই ফাদার gave me only a book। এখানে অনলিটা একটা বস্তুকে বোঝাচ্ছে, অনলি একটা বস্তুকে বোঝাচ্ছে। আর আমরা পূর্বের রুলসে বলেছি অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝানো হলে নেগেটিভ করার ক্ষেত্রে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। তাহলে এখন আমরা এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে নেগেটিভ করব এভাবে। আগেই বলে নেই, অনলি ওয়ার্ডটি বা শব্দটি সেন্টেন্সের শুরুতে, শেষে বা মাঝে যেখানে থাকুক আমরা সেখানে গিয়ে শব্দটাকে চেঞ্জ করার চেষ্টা করব বা সেখানে গিয়ে চেঞ্জ করব। তো এট ফার্স্ট আমরা কি করব, প্রথম থেকে লিখে যাব মাই ফাদার, মাই ফাদার gave me, অনলি জায়গায় আমরা কি ব্যবহার করব, নাথিং বাট। যেহেতু বস্তু বোঝাচ্ছে আমরা নাথিং বাট ব্যবহার করব। gave me nothing but a book। My father gave me nothing but a book। তাহলে অনলির জন্য আমরা নাথিং বাট ইউজ করলাম, যেহেতু অনলি দ্বারা একটি বস্তুকে বোঝানো হচ্ছে। তো এটা হলো আমাদের অনলি দ্বারা ব্যক্তি এবং বস্তুকে বোঝানো। এই দুইটা রুলস আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। এরপর আমরা তৃতীয় রুলসটা নিয়ে আলোচনা করব। তো আমি এটাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। ক্লিয়ার করার আগে তোমাদেরকে আরেকবার রিভিশন দেওয়ার চেষ্টা করি। অনলি দ্বারা ব্যক্তিকে বোঝালে অনলির জন্য নাম্বার আর বাকি কোনো পরিবর্তন হবে না। আর অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝালে অনলির জন্য নাথিং বাট, বাকি কোনো পরিবর্তন হবে না সেন্টেন্সের ভিতরে। জাস্ট অ্যাজ ইউজুয়াল আমরা বিপরীতভাবে যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাই, তাহলে নাথিং বাট থাকলে আমরা অনলি ব্যবহার করব। এটা আরো সহজ, জাস্ট ভেরি ইজি। নাথিং বাট থাকলে আমরা তার পরিবর্তে অনলি ব্যবহার করব। আবার নাম্বার থাকলেও তার পরিবর্তে আমরা অনলি ব্যবহার করব। তো এইগুলো আমাদের অনলি দুটো ব্যবহার। তো
ইউজ অফ 3 অনলি 3 নাম্বার ব্যবহারটা আমরা এখন লিখব। আমি এটা ক্লিয়ার করে নিই, তারপর তোমাদের অনলি 3 নাম্বার রুলসটা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যাফার্মেটিভ সেন্টেন্স affirmative sentence my brother gave me ten books। এখানে একটু তোমরা ফলো করার চেষ্টা করবে যে only 10 books। তাহলে অ্যাফার্মেটিভে রয়েছে my brother gave me only 10 books। এখানে 10 books একটি সংখ্যা, 10টি বইকে বোঝানো হচ্ছে। আমার ভাই আমাকে 10টি বই দিয়েছিল, অর্থাৎ সংখ্যা। তো যদি সংখ্যা বোঝায় অনলি দ্বারা, তাহলে তার পরিবর্তে আমরা নট মোর দেন অর নট লেস দেন ব্যবহার করব। এটা আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করে যে আমরা নট মোর দেন ব্যবহার করব নাকি নট লেস দেন ব্যবহার করব। আমরা যেটাই ব্যবহার করি সেটাই সঠিক, দুটোই একই কথা। এখন আমরা এটাকে নেগেটিভ করব। সবগুলো ঠিক থাকবে, জাস্ট অনলি জায়গাটা আমরা পরিবর্তন করব। মাই ব্রাদার গেভ মি নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তো নট মোর দ্যান, not more than 10 books। অ্যানসারটা লিখলাম। এবার তোমাদেরকে একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। অনলি দ্বারা সংখ্যা বোঝালে আমরা পূর্বে বলেছিলাম নট মোর দেন অথবা নট লেস দেন। তো এখানে আমরা নট মোর দেন ব্যবহার করলাম। তোমরা চাইলে নট মোর দেন আর নট লেস দেন দুটো যে কোনো একটি ব্যবহার করতে পারবে। তো আমরা অনলির জন্য সংখ্যা বোঝানোর, যেহেতু অনলি দ্বারা সংখ্যা বুঝিয়েছে, সেজন্য আমরা নট মোর দেন এরপরে যা আছে তাই 10 বুকস, অর্থাৎ অনলির পরিবর্তে আমরা নেগেটিভে সংখ্যা বোঝালে নট মোর দেন অর নট লেস দেন ইউজ করে তারপর অন্যান্য ওয়ার্ডগুলোকে যথারীতি আমরা বসিয়ে দেব, তাহলে আমাদের নেগেটিভ হয়ে যাবে। এখন যদি আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাই তাহলে কিভাবে করব? অর্থাৎ যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাই সেটা আরো সহজ। এখানে নট মোর দেন, শুধু এই জায়গাটুকু অনলির ক্ষেত্রে নট মোর দেন, আর এই নট মোর দেন এর ক্ষেত্রে আমরা অনলিটা ইউজ করব। নট মোর দেন এর ক্ষেত্রে আমরা অনলিটা ইউজ করব। নট মোর দেন জাস্ট অনলিটা এখানে বসিয়ে দিব, তাহলে আমাদের নেগেটিভ অথবা অ্যাফার্মেটিভ অনলিটা যদি এখানে বসাই তাহলে অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর যদি অনলি জায়গায় নট মোর দেন ব্যবহার করি তাহলে নেগেটিভ হয়ে যাবে। এই হলো অনলি দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার 3টি রুলস। এখন আমরা পরবর্তী রুলসে চলে যাব। আমি এটা ক্লিয়ার করে পরবর্তী রুলসে যাওয়ার চেষ্টা করি। আর আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারতেছ। এখন আমরা করব মাস্ট থাকলে। মাস্ট থাকলে রুলস নাম্বার 2, মাস্ট থাকলে অ্যাফার্মেটিভলি কিভাবে হবে? মাস্ট থাকলে আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট পাবো নেগেটিভ করার জন্য,
আমরা এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প ব্যবহার করব। যদি ক্যান নট বাট ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্ব থেকে আর কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি ক্যান নট হেল্প দেই তাহলে এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা কোন রুলসটা দিয়ে করব, ক্যান নট বাট নাকি ক্যান নট হেল্প, এটা আমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা যে কোনো একটা চাইলে করতে পারো। যদি ক্যান নট হেল্প করো তাহলে ভার্বের পরে আইএনজি ব্যবহার করবে, আর যদি ক্যান নট বাট করো তাহলে যা আছে তাই ইউজ করবে। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। যেমন they must go to school. They must go to school. তারা অবশ্যই স্কুলে যাবে। এখন যদি আমরা এটাকে নেগেটিভ করি, মাস্টের পরিবর্তে আমি আগেই বলেছি যে মাস্ট এর পরিবর্তে ক্যান নট বাট যদি ব্যবহার করি নেগেটিভে তাহলে অন্য কোনো পরিবর্তন হবে না। আর যদি মাস্টের পরিবর্তে আমরা ক্যান নট বাট ব্যবহার না করে ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী যে ভার্বটি থাকবে সেই ভার্বটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা বোঝানোর চেষ্টা করি রুলসের মাধ্যমে। দে সাবজেক্ট লিখলাম দে, এরপরে মাস্টের জন্য কান্ট বাট, দে কান্ট বাট, এরপর যা থাকবে তা লিখে যাব আমরা গো টু স্কুল। তাহলে আমরা কান্ট বাট দিয়ে করলাম। যদি আমরা কান্ট হেল্প দিয়ে করি তাহলে নেগেটিভটা হবে এভাবে দে কান্ট হেল্প, দে কান্ট হেল্প। এই মাস্টের জন্য কান্ট হেল্প ব্যবহার করলাম, অর্থাৎ তারপরে ভার্বের সাথে আইএনজি। দে কান্ট হেল্প গোয়িং, ওর সাথে আইএনজি। দে কান্ট হেল্প গোয়িং টু স্কুল। এই হলো আমাদের মাস্ট এর ব্যবহার, এগুলো আমাদের মাস্ট এর ব্যবহার। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি রুলসটিকে ক্লিয়ার করার পূর্বে তোমাদেরকে আরেকবার বোঝানোর চেষ্টা করি। মাস্ট থাকলে কান্ট বাট অথবা কান্ট হেল্প। যদি আমরা কান্ট বাট ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্ব থেকে সব বসে যাবে নেগেটিভ। আর যদি মাস্টের পরিবর্তে বা মাস্টের জন্য আমরা কান্ট হেল্প ব্যবহার করি তাহলে পরবর্তী ভার্ব থেকে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে পরবর্তী অংশটুকু বসে যাবে। এই হলো আমাদের মাস্টের ব্যবহার এবং মাস্ট দিয়ে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। তাহলে আমরা কিভাবে করব নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে? আমরা যদি কোনো নেগেটিভ সেন্টেন্সে কান্ট বাট বা কান্ট হেল্প দেখি তাহলে আমরা তার পরিবর্তে অ্যাফার্মেটিভে সাবজেক্টের পরে মাস্ট বসাবো, তাহলে আমাদের অ্যাফার্মেটিভটা হয়ে যাবে। আমি আবার রিপিট করি, আমরা যদি নেগেটিভে কোনো সেন্টেন্সে বা কোথাও নেগেটিভে কান্ট হেল্প অথবা কান্ট বাট অথবা কান্ট হেল্প এই দুটি শব্দ বা দুটি ওয়ার্ড যদি পাই তাহলে আমরা সেই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ করতে এদের পরিবর্তে শুধু মাস্ট বসাবো, তাহলে আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আমরা এখন আরেকটি রুলস করব, রুলস নাম্বার 3। যদি আমাদের প্রথম রুলসটি ছিল 3টি স্টেপে, এবার আমরা রুলস নাম্বার 3। এভরি থাকলে এভরি বা এভরির সাথে অন্য শব্দ এভরি থাকলে এক কথায়, যেমন এভরিবডি, এভরিওয়ান, এভরিথিং ইত্যাদি। তাহলে আমরা এভরি থাকলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ অথবা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ আমরা কিভাবে করব? এক্সাম্পলের মতো বোঝানোর চেষ্টা করি। এভরি থাকলে আমরা একটু বলে নেই যে এভরি থাকলে
তার পরিবর্তে দেয়ার ইজ নো, এরপরে এভরি পরের সাবজেক্ট বা অংশটুকু, তারপরে বার্ব বসিয়ে সেন্টেন্সের বাকি অংশটুকু বসাবো। আমি আবার রিপিট করি, এভরির জন্য দেয়ার ইজ নো, এরপরে এভরি পরের অংশটুকু, যেমন এভরিবডি, তাহলে এভরির জন্য দেয়ার ইজ নো, তারপরে বডি, দেয়ার ইজ নো বডি, এরপরে বার্ব বসাবো, তারপরে পরের অংশটুকু, এভরিবডির পরের অংশটুকু আমরা বসাবো। তাহলে এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন everybody likes an honest man. Everybody likes an honest man. Everybody likes an honest man. এখন আমরা এর জন্য কি ব্যবহার করব? এর জন্য ব্যবহার করব there is no. এর জন্য there is no, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স এর জন্য there is, যদি পাস্ট টেন্স হয় there was, there is no, এরপরে every পরবর্তী অংশ there is no body। আমি আবার বলি, every জন্য there is no, আর body এরপর আমরা এক্সট্রা অংশ হিসেবে বাট ব্যবহার করব, there is no body but, এরপরে যা আছে তা বসিয়ে ভার্ব থেকে বাট, there is no body but likes an honest man। এবার আমি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি আর তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। এবি দিয়ে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে এবি পরিবর্তে আমরা নেগেটিভ করার সময় এই এবি এতটুকু অংশের জন্য আমরা there is no লিখব, there is no, তারপরে এবি পরের অংশটুকু আমরা there is no পরে বসাবো। এরপরে আমরা এক্সট্রা অংশ হিসেবে রুলস অনুসারে বার্ব বসাবো, তারপরে মূল ভার্ব থেকে যা আছে আমরা সেই শব্দগুলো বসিয়ে সেন্টেন্সটিকে ফুল স্টপ দিয়ে শেষ করব। এই হলো এবি থাকলে সেই সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার রুলস। আবার যদি আমরা অ্যালটারনেটিভ করতে চাই, যদি ভাইস ভার্সা করতে চাই, নেগেটিভে যদি দেয়ার ইজ নো থাকে বা দেয়ার ইজ নো বডি থাকে, তাহলে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমরা এভরি আর বডি বাটটাকে আমরা বাদ দিয়ে দেব বা এখান থেকে উঠিয়ে নেব। তাহলে এই দেয়ার ইজ নোর জন্য এভরি বডি, তারপরে ভার্ব থেকে এখানে লিখে নেব। অর্থাৎ নেগেটিভ থেকে এভাবে আমরা আবার অ্যাফার্মেটিভে পুনরায় ফিরে যাব। তো আমি আশা করি আজকের ক্লাসে আমরা যে রুলসগুলো আলোচনা করেছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী ক্লাসগুলোতে আরো কিছু রুলস রয়েছে, আমি এরপরে ইন্টিগ্রেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ অথবা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এই ভিডিওটি ভালো করে বোঝার চেষ্টা করবে আর পরবর্তী ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।